বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন মধ্য এশিয়ার তুর্ক মঙ্গল বংশের উদ্ভূত শাসক। বাবার দিক থেকে তিনি তৈমুংলং ও মায়ের দিক দিয়ে তিনি চিঙ্গিস খানের বংশধর ছিলেন। মধ্য এশিয়াতে বিতাড়িত হয়ে বাবর ভারতে নির্মাণে নিয়োজিত হন। তিনি নিজেকে কাবুলের শাসক হিসেবে প্রতিষ্ঠা করেন এবং আফগানিস্তান থেকে খাইবার পাস হয়ে ভারতে প্রবেশ করেন। পানিপথের যুদ্ধের বিজয়ের পর বাবরের সেনাবাহিনী উত্তর ভারতের অধিকাংশ এলাকা জয় করে নেয়, তবে শাসন পাকাপোক্ত করতে অনেক সময় লেগে যায়। অস্থিশীলতা তার ছেলে হুমায়ুনের সময় ছড়িয়ে পড়ে। হুমায়ুন দিগ্বিজয় সেনাপতি শেরশাহ কর্তৃক ক্ষমতাচ্যুত হয়। ভারত থেকে পারস্য পালিয়ে যান। হুমায়ুনের সাথে পারস্যর সাফাভিদের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় এবং মোগল সাম্রাজ্যের পার্সীয় সাংস্কৃতিক প্রভাব বৃদ্ধি পেতে থাকে। সাফাভিদের সহায়তায় হুমায়ুন মোগলদের ক্ষমতা পুনঃ প্রতিষ্ঠা করেন। কিছুকাল পর নিজস্ব গ্রন্থাগারে ঘটা এক দুর্ঘটনায় হুমায়ুনের মৃত্যু হলে তার ছেলে আকবর অপ্রাপ্ত অবস্থায় সিংহাসনে বসেন। আকবরের অভিভাবক বৈরাম খান ভারতের মোগল সাম্রাজ্যের ভিত্তি মজবুত করতে আকবরের সহায়তা করেছেন। যুদ্ধ ও কূটনীতিক দিক দিয়ে আকবর সাম্রাজ্যকে সব জায়গায় ছড়িয়ে দিতে সক্ষম হন। তিনি ভারতের সামাজিক গোষ্ঠী সামরিক আভিজাত্যের থেকে তার প্রতি অনুগত নতুন অভিজাতি শ্রেণী গড়ে তোলেন। তিনি উন্নত সরকার ব্যবস্থা ও সাংস্কৃতিক উন্নয়নে অবদান রেখেছেন। আকবর ইউরোপীয় কোম্পানিগুলোর সাথে বাণিজ্য বৃদ্ধি করেছেন এবং বিভিন্ন ধর্মীয় ও সম্প্রদায় পার্থক্য দূর করার জন্য আকবর দিনিক ইলাহিক নামের নতুন ধর্ম তৈরি করেছিলেন, তবে এই ধর্ম প্রসিদ্ধ হয়নি। আকবরের ছেলে সম্রাট জাহাঙ্গীর সমৃদ্ধির সাথে শাসন করেছেন, তবে জাহাঙ্গীর মাদকাসক্ত ছিলেন। তার রাষ্ট্রীয় কাজে অনীহা দেখে দরবারের প্রভাবশালীরা তার সন্তান খুররম ও শাহরিয়ার পক্ষ নিয়ে দুই দলে বিভক্ত হয়ে বিদ্রোহ করে। বিদ্রোহীদের প্রভাবে পড়ে যান জাহাঙ্গীর। অবশেষে খুররম শাহজাহান হিসেবে মোগল সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন। শাহজাহানের শাসনকালে মোগল দরবার জাঁকজমকের জন্য প্রসিদ্ধ। এই সময় অনেক বিলাসবহুল ইমারত বানানো হয়, যার মধ্যে তাজমহল অন্যতম। এই সময়ে দরবারের রক্ষণাবেক্ষণের খরচ রাজস্ব আয়ের থেকে অনেক বেশি হয়েছিল। বৃদ্ধ সম্রাট অসুস্থ হওয়ার পর নিয়ম অনুযায়ী তার বড় ছেলে শিকোহ দ্বারা উত্তরাধিকারী হন। সিংহাসন নিয়ে শাহজাহানের ছেলেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় অন্যান্যদের পরাজিত করে শেষ পর্যন্ত আওরঙ্গজেব জয়ী হন। দ্বারা শিকোহকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মারাত্মক অসুস্থ হওয়ার সত্ত্বেও রাজনৈতিক কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করায় আওরঙ্গজেব শাহজাহানকে গৃহবন্দী করেন। আওরঙ্গর সময় মোগল সাম্রাজ্যের রাজনৈতিক কর্তৃত্ব অনেক বৃদ্ধি পায়। তিনি প্রায় সময় দক্ষিণ এশিয়াকে মোগল সাম্রাজ্যের সরাসরি অধীনে নিয়ে আসেন। 1707 সালে তার মৃত্যুর পর সাম্রাজ্যের অনেক অংশ বিদ্রোহ করতে শুরু করে। আওরঙ্গর ছেলে প্রথম বাহাদুর শাহ প্রশাসন সংস্কার করতে সচেষ্ট হয়েছিলেন, তবে 1712 সালে তার মৃত্যুর পর মোগল সাম্রাজ্য বিশৃঙ্খলা অবস্থায় পড়ে। 1719 সালে 4 জন সম্রাট পরপর শাসন করেছিলেন। আজকের মতো ভিডিও এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন।